আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সানি। আমি ফেনী সরকারি কলেজে মাস্টার্স প্রথম বর্ষে আছি। প্রিলিমিনারি টু মাস্টার্স ম্যানেজমেন্ট বিভাগে আছি আর কি। তো আমার বাসা হচ্ছে পেট্রোবাংলাতে। তো 2024 সাল নিয়ে যা বললেন আসলে আহ, আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা বা আমার ব্যক্তিগত জীবনটা 2024 সালে যেমন কেটেছে সেটা আপনার সাথে আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে আসলে আমাদের যে ধরেন আমাদের যে দিন যার জীবন যাপন সবকিছু তো আমাদের উপর থেকেই আল্লাহ সবকিছু আমাদের পরিকল্পনা করে রেখেছে। আমাদের রিজিক এবং আমরা কি কাজ করবো বা ভালো কাজ যেগুলা ওগুলা আল্লাহ আমাদের জন্য নির্দেশ করে রেখেছেন। তো আল্লাহ আমাদের মানে উত্তম পরিকল্পনাকারী, আমরা যেটা জানি। তো আমার 24 সালে আহ ধরেন 24 সালে আমার হয়েছে লাইফে অনেক কিছু ঘটছে। তো একটা ভালো জিনিস কি, 24 সালে আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছি আমার লাইফে। গ্র্যাজুয়েশনটার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম, গ্র্যাজুয়েশন কখন তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হবে, আমরা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব। তো গ্র্যাজুয়েশনটা আল্লাহর রহমতে আমাদের এই বছরে কমপ্লিট হয়েছে এবং এই বছরে আমরা সার্টিফিকেটটা হাতে পেয়েছি। তো এটার জন্য খুবই মানে ভালো লাগতেছে। 24 সালে একটা ভালো লাগার জিনিস, কিছুদিন আগে আমার আজকে তো 25 তারিখ, 21 তারিখে আমার আমার তৃতীয় বার্ষিকী গেল। 3 বছর হয়ে গেছে আমার আম্মা মারা গেছে 2021 সালের 21 তারিখে মারা গিয়েছিল আমার আম্মা। তো আমার মানে 21 সালের পর থেকে আমার জীবনে যতগুলো বছর গিয়েছে সবগুলাই আমার 21 তারিখ, মানে এই ডিসেম্বর মাসটা আসলে আমার কাছে মানে আমার ভালো লাগে না আর কি। ডিসেম্বর মাসে আমার আমার কথা মনে পড়ে, খুবই কষ্ট লাগে আসলে। আম্মাকে হারিয়ে খুব কষ্টে জীবনযাপন করতেছি। আমাকে সত্যিকার অর্থে খুবই, যারা মায়ের ভক্ত আছেন, আমরা সবাই মায়ের ভক্ত আমরা জানি, তো মাকে খুব মিস করি আসলে। তো এই জিনিসটা খুব খারাপ লাগে। আর 24 সালে একটা জিনিস কি, যে ধরেন আমার একটা ব্যাড হ্যাবিট হয়েছে যেটা আগে ছিল না। সরি, আমার ব্যাড হ্যাবিট কি, ধরেন গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরে তো কলেজে আর আসা তেমন একটা হতো না। তো যার কারণে আমার আসলে মানে ইদানিং ধরেন গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর থেকে আমার ঘুমটা বেড়ে গেছে। একটু বেশি ঘুমাই, রাতে দেরি করে ঘুমানো হয় এবং সকালবেলা দেরিতে ঘুমানো, মানে ঘুম থেকে উঠা হয়। এটা ভালো অভ্যাস না, বদ অভ্যাসে। আর দ্বিতীয় জিনিসটা কি, মানে এই ডিসিপ্লিনটা মানে হয়ে গেছে আর কি, ব্রেক হয়ে গেছে। আগে একটা টাইমে উঠতাম ঘুম থেকে, টাইমে ঘুমাতে যেতাম বা খাওয়া দাওয়া সবকিছু ছিল। তো 24 সালে এসে মানে এই জিনিসটা লাগে যে বেশি ইরেগুলার, লাস্টের দিকে একটু বেশি ইরেগুলার হয়ে গেছে। তো যার কারণে মানে এই জিনিসটা একটু বদ অভ্যাসে পরিণত হয়েছে। তো ইনশাল্লাহ 25 সালে চেষ্টা করব যে মানে আল্লাহর রহমতে 24 সালে যেসব জিনিসগুলা খারাপ দিক ছিল বা যেসব জিনিসগুলা করতে পারি নাই, আফসোস ছিল, সেগুলা কাটিয়ে ওঠার। 25 সালে মানে আশা থাকবে যে মানে ভালো একটা কিছু দিয়ে বছরটা যেন শুরু হোক। এবং আরো তারপর আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার মানে যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট করছি এখন পর্যন্ত সেটেল হতে পারে নাই। এটা একটা মানে একটু মানে হতাশ তো লাগে, একটু হতাশা কাজ করে। 25 সালের প্রথম দিয়ে যেন মানে আল্লাহর রহমতে আল্লাহ যেন একটা ভালো সুখবর দেয়, যেন একটা ভালো জব যেন পেয়ে যাই, তাহলে একটা ভালো একটা ক্যারিয়ার করতে পারবো। তো এটা একটা আশা থাকবে। দ্বিতীয় কথা, সবার জন্য শুভকামনা। 25 সালে সবারই ভালো কাটুক, এই প্রত্যাশা থাকলো। সবাই সুন্দরভাবে সুস্থভাবে অন্তপাকে যেন ভালো থাকে, এই জিনিসটাই আশা করি 25 সালে সবার কাছ থেকে।